গতকাল থেকে বারবার যেটা বলা হচ্ছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, বিদেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। আরে বিদেশি অস্ত্র মানে কি? সীমান্ত রক্ষা কার দায়িত্ব? বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব। যদি কোথাও কোনো এলাকায় কোনো বিদেশি মডেলের কিছু পাওয়া যায় তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত, অমিত শাহের বিএসএফ ব্যর্থ। তো নইলে অস্ত্র কারবারিরা ঢোকাচ্ছে কি করে? এখন কেন এনআইএ, এনএসজি এগুলো শোনা যাচ্ছে না কেন? আজকে যে বিস্ফোরণটা হলো তাতে এনআইএ, এনএসজি এগুলো এখন শোনা যাচ্ছে না কেন? গতকাল অবধি তো একদম এনএসজির ওই যে রোবোটিক ডিভাইসের যেটা হাঁটাচলা করছিল, সে প্যাকেটে করে কি এনেছে কেউ জানে না, প্রত্যক্ষদর্শীরা বলছে মৌরলা মাছ এনেছে। তো এখন সেটা যে কি এনেছে সেখানে তো তারা প্রকাশ্যে কিছু আনেনি, একটা মৌরলা মাছের প্যাকেট নাকি ওখান থেকে এনেছে। আর অন্ধকারে বহু দূরে মিডিয়ার ক্যামেরার থেকে বহু দূরে ফুসফাস দু চারটে আওয়াজ করে বলা হলো বিস্ফোরক পাওয়া গেছে। আরে বিস্ফোরণ তো বিজেপি নেতার বাড়িতে হচ্ছে, বিস্ফোরণ তো আজকে বিজেপি নেতার বাড়িতে হয়েছে, মজুত রাখা বোমা। এবং অভিযোগ হচ্ছে আরো অস্ত্র, আরো বোমা ছিল, প্রথমে ঘিরে রেখে সেগুলোকে পাচার করা হয়েছে। ফলে এগুলো ধরতে হবে। আচ্ছা, গতকাল থেকে বারবার যেটা বলা হচ্ছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, বিদেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। আরে বিদেশি অস্ত্র মানে কি? সীমান্ত রক্ষা কার দায়িত্ব? বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব। যদি কোথাও কোনো এলাকায় কোনো বিদেশি মডেলের কিছু পাওয়া যায় তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত, অমিত শাহের বিএসএফ ব্যর্থ। তো নইলে অস্ত্র কারবারিরা ঢোকাচ্ছে কি করে? আর সেইটা দেখিয়ে বলা হবে পাওয়া গেছে, পাওয়া গেছে। সীমান্ত থেকে 50 কিলোমিটার কাদের এলাকা? বিএসএফ এর এলাকা, কেন্দ্রীয় বাহিনীর এলাকা। সীমান্ত কার এলাকা? সীমান্ত কেন্দ্রীয় বাহিনীর এলাকা। তো তাহলে এই যে বিদেশি পাওয়া গেছে, বিদেশি পাওয়া গেছে, বিদেশি পাওয়া গেছে, কালকে একটা চ্যানেলে দেখলাম সেনাবাহিনী না কোথাকার এক কর্তা তিনি আমাকে বিস্তর গালমন্দ করলেন, আমার হাসি পেল সব কার্টুনকে দেখলে। আরে সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই প্রশ্নগুলো তোলা যাবে না? বড় বড় কথা বলছেন, পুলওয়ামা নিয়ে এখনো রহস্যের সমাধান হয়নি, এসছেন সন্দেশখালী নিয়ে জ্ঞান দিতে। সিবিআই এর এফআইআর নেমড চোর, চিটিংবাজ, জালিয়াত, দলবদলু শুভেন্দু অধিকারী, এখনো ধরেনি কেন? সিবিআই যদি এত নিরপেক্ষ হবে তাহলে সিবিআই এর এফআইআর নেমড যে সমস্ত নেতারা, বাংলায় শুভেন্দু, অন্যান্য রাজ্যে আরো যারা আছে, তারা বিজেপিতে নাম লেখালে, এনডিএ তে চলে গেলে সিবিআই কিছু করে না কেন? সেন্ট্রাল এজেন্সি কিছু করে না কেন? উল্টে কেস ক্লোজ করে দিচ্ছে। আমরা বলছি সিবিআই, এনআইএ, ইডি, এনএসজি প্রত্যেকের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা সেটা মানি। জওয়ানরা কাজ করেন, আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু তাদের মিসইউজ করছে পলিটিক্যাল পারপাসে এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। নইলে কালকে ওই ওই যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কালকে, কাল ওটা বাড়ি গিয়ে এক ঠোঙা মৌরলা মাছ নিয়ে এসছে। সেখানে কাল কি হলো আপনি কখনো দেখেছেন? এনএসজি যারা পুলওয়ামার সমাধান করতে পারে না, এ করতে পারে না, ও করতে পারে না, 6টা 7টা রিভলভার, কটা কার্তুজ কারা রেখে গেছিল? আমরা তো বলছি এরাই রেখে গেছিল, যাদের বাড়িতে আজকে বোমা ফেটেছে। আজকে যাদের বাড়িতে বোমা ফেটেছে, বোমা মজুদ ছিল, তারাই তো ওগুলো সব পুঁতে রেখে তাদের লোককে দিয়েই খবর দিয়ে লোক পাঠাচ্ছে। হয়তো এখানে তাই ব্যবস্থা ছিল, হয়তো এখানে আরো কিছু ছিল, আবার একটা কোন বাড়িতে রেখে আসতো, তারপর সেখানে সিবিআই, এনএসজি যেত, গিয়ে বলতো আমরা উদ্ধার করেছি। ফলে উদ্ধার করতে যারা লোক পাঠাচ্ছে, কি উদ্ধার করতে হবে সেই মেটেরিয়াল গুলো ওই একই জায়গা থেকে আসছে। যেগুলো যা আপনি উদ্ধার চোখে যা দেখছেন, উদ্ধার করতে যাওয়া বাহিনী যারা পাঠাচ্ছে, যেটা উদ্ধার করতে আসছে সেই মেটেরিয়ালটা তারাই পাঠাচ্ছে, একই সোর্স। সেটাই তো আমরা তদন্ত চাইছি, বলতে চাইছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
সবকটি টেকনিক্যাল পয়েন্ট তুলে ধরে ইলেকশন কমিশনকে জানিয়েছে যে ভোট চলাকালীন ইচ্ছাকৃতভাবে ভোটকে প্রভাবিত করার জন্য অতি নাটকীয় চেহারায় গতকালের এই ধরনের সোকল্ড অপারেশন করা হয়েছে। সেখানে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্যের নেটওয়ার্ক, স্থানীয় বাসিন্দাদের কাউকে কিছু জানানো হয়নি। মন গড়া একটা জিনিস, সোর্সেস সেড, বাড়ির মাটি খুঁড়ে পাওয়া গেছে, তার কোনো সাক্ষী নেই, তার কোনো প্রমাণ নেই। ওখানে কে রেখে এলো? আদৌ রাখা ছিল না, যারা রিকভারি করতে গেছে তারাই নিয়ে গেছিল, তার কোনো প্রমাণ নেই। নাকি দুদিন আগে সেটা কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই যে এনএসজি কে, যেটা সাধারণভাবে বাংলাকে, সারা দেশকে দেখাবার জন্য অতি নাটকীয়ভাবে উচ্চগ্রামে নিয়ে যাওয়ার জন্য এনএসজি কে আনানো হলো, ওই যন্ত্রটাকে ব্যবহার করা হলো, রোবোটিক ডিভাইস ইত্যাদি। ওই রোবোটিক ডিভাইস কে কি আনলো, আর সেটা সত্যিকারের বিস্ফোরক কিনা কেউ দেখেছে? তা আবার বলছি, আমাকে ওই এলাকার দুজন আমাদের জানালেন মৌরলা মাছ নিয়ে এসছে ওটা। তো সুতরাং যেগুলো আজগুবি গল্প, সোর্সেস সেড বলে একটা ওয়ান সাইডেড প্রেস রিলিজ বা ওয়ান সাইডেড স্টেটমেন্ট দিয়ে বেঙ্গল গভর্নমেন্টের বা বাংলার বদনাম করা হচ্ছে, তো সেগুলোর প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হওয়ার কোনো মডেল শাহজাহানের জমানো শখ ছিল কিনা সে বলবো কি করে? কিউরিও শপের মালিক ছিল কিনা এটা আমাদেরও জানা নেই। হঠাৎ করে দেখলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে পাওয়া যায় ওগুলো দেখতে ইদানিং। আমেরিকায় তৈরি হোক, যাই হোক, যদি বেআইনি হয়ে থাকে তো সেটা বাইরে থেকে যদি ঢুকে থাকে, বাইরের যেখান দিয়েই ঢুকে থাকুক, বাইরে থেকে ঢুকে থাকলে তার দায়টা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটা আকাশ পথে আসুক, জলপথে আসুক, স্থলপথে আসুক, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। ফলে বিএসএফ বা অন্যান্য এজেন্সি যারা আছে বর্ডারটাকে প্রোটেক্ট করবার, বা বাইরে থেকে কিছু বেআইনি লোক ঢুকছে না বেআইনি জিনিস ঢুকছে, সেটা তারা বলতে পারবেন। তো সেটা তৃণমূলকে কেন দোষ দেওয়া হবে তার জন্য? গতকাল থেকে বারবার যেটা বলা হচ্ছে, বিদেশি অস্ত্র পাওয়া গেছে, বিদেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। আরে বিদেশি অস্ত্র মানে কি? সীমান্ত রক্ষা কার দায়িত্ব? বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব। যদি কোথাও কোনো এলাকায় কোনো বিদেশি মডেলের কিছু পাওয়া যায়, তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত, অমিত শাহের বিএসএফ ব্যর্থ। তো নইলে অস্ত্র কারবারিরা ঢোকাচ্ছে কি করে?